ফাইনালি পুরীতে ঢুকে যে কি মজা লাগছে। গাঙ্গুরাম সুইটস, মুসিঙ্গ সব শুরু হয়ে গেছে, অরিজিনাল ফেক সব রেডি। নেক্সট লেভেলে ঢেউ আসছে। একটু চলে এসছি, একটু পায়ে জল লাগিয়ে যাই আর কি। কিন্তু বাবা সবসময় ভয় দেখিয়েছে, প্রচণ্ড ভিড়, কোনো সময় যাস না। কিন্তু ফাইনালি সবটা পূরণ হচ্ছে, ভালো লাগছে বেশ। এখন সময় হয়ে গেছে 9:53, আর বৃষ্টির মাঝে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম পান্থনিবাস বারকুল থেকে। মানে চিল্কা লেককে টাটা বাই বাই করে, টাটা বাই বাই করে দাও তোমরা চিল্কা লেককে একটু। বাই বাই। আমরা নতুন যাত্রা শুরু করছি, নতুন জায়গায় যাচ্ছি। বৃষ্টির মাঝেই আজকে আমাদের নতুন যাত্রা শুরু হয়ে গেছে। আমরা এখন এইখান থেকে যাব অলমোস্ট 110 থেকে 115 কিলোমিটার। এইখান থেকে মানে পান্থনিবাস বারকুল থেকে বা চিল্কা লেক থেকে টুয়ার্ডস পুরী, যেখানে আমাদের বুক করা আছে এয়ারবিএনবি। আর রাস্তাঘাটে যে সাইট সিইং স্পটস পড়বে, কী দেখার আছে, রাস্তার কন্ডিশন কেমন, খরচা কেমন, আর ফাইনালি পুরীতে পৌঁছে কেমন লাগছে সেটাও শেয়ার করবো। চলুন তাহলে যাওয়া যাক, একদম র ভিডিও হবে। আর আপনারা যারা লাস্ট ভিডিও দেখেননি তারা একবার চেক করে নিতে পারেন, সেখানে পুরো ডিটেলে দেওয়া আছে চিল্কা লেকের সম্বন্ধে, পান্থনিবাস বারকুলের সম্বন্ধে। আজকে ওয়েদারটা এতটাই সুন্দর, মানে কি বলবো। আর চারিপাশে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে এখন, অদ্ভুত সুন্দর হাইওয়ের রাস্তাটা। মানে এই রাস্তা কিন্তু হাইলি রেকমেন্ডেড, নিশ্চয়ই আসুন। ন্যাশনাল হাইওয়ে, বাইরের দৃশ্যগুলো খালি দেখাচ্ছি একবার আপনাদের। আমরা ওয়েস্টার্ন ঘাটস করতে করতে ইস্টার্ন ঘাটসকে ভুলেই গেছি। এইটা যদিও একদম প্রপার ঘাটস না, কিন্তু এইখানে যা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, যা গ্রিনারি, মানে আমি সেই লোনাভলা গেছিলাম ঠিক ওরকম ফিলিং পাওয়া যাচ্ছে। একটু প্যাচ প্যাচে যদিও। আর ভুবনেশ্বর এখান থেকে 89 কিলোমিটার। ওই বাইরের দৃশ্য জাস্ট দেখুন একবার। এখানকার ন্যাশনাল হাইওয়ে এতটাই সুন্দর, কি বলবো, দারুণ কোয়ালিটির রাস্তা, বিশাল চওড়া রাস্তা। খুব তাড়াতাড়ি প্ল্যান করছে একটা রোড ট্রিপ হবে এদিকে। প্রচুর লোকজন, যেরকম আগে দেখিয়েছি আপনাদের যে হায়দ্রাবাদ তেলেঙ্গানা থেকে সব গাড়ি নিয়ে আসছে। পেট্রোল পাম্প রয়েছে, ধাবা রয়েছে, সব কিছু রয়েছে রাস্তার পাশে। রাস্তার কন্ডিশন হেভি। বর্ষাকালে এখান দিয়ে গাড়ি চালিয়ে যা মজা লাগবে না, কি বলবো, ভালো লাগছে। গাড়িতে যাচ্ছে কি অটোচের মধ্যে ভালো লাগছে, কারণ কি হাওয়া আসছে, বেশ সুন্দর হাওয়া। পুরী ইজ কলিং। তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, অনেক ফ্যাক্টরি দেখতে পাচ্ছি এইসব রাস্তাতে, পরপর অনেক ফ্যাক্টরি রয়েছে। ফ্যালকন ফিডস, প্রচুর ম্যানুফ্যাকচারিং ইউনিট, আর ছোট ছোট এরকম ধাবা। অপূর্ব রাস্তাটা লাগছে, অপূর্ব, পুরো সবুজ। আমরা এখন একটা ছোট্ট ডিটোর নিয়ে নিয়েছি। মেন যে হাই রোড দিয়ে যাচ্ছিলাম, সেই হাই রোড দিয়ে যেতে যেতে ডান দিকে 4 কিলোমিটার মতন ভেতর দিকে যেতে হবে। রয়েছে মা উগ্রতারা টেম্পল, খুব বিখ্যাত একটা মন্দির, একদম জঙ্গলের মাঝে। অদ্ভুত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, দেখে আসি। দাদা নিয়ে যাচ্ছে এখন,
ছোট ডিটুর, বেশি বড় না, 4 কিলোমিটার যাওয়া, 4 কিলোমিটার মতন আসা। চলুন তাহলে। রাস্তাগুলো জাস্ট দেখুন, রাস্তার কোয়ালিটিও কিন্তু এখন অবধি বেশ ভালো, আর চারিপাশের দৃশ্য তো আরও সুন্দর, অপূর্ব অপূর্ব। বর্ষাকালে উড়িষ্যাও কিন্তু এ ক্লাস। সামনে পাহাড় দেখুন, উঁচু উঁচু পাহাড় সব, অনেকটা আমাদের পুরুলিয়া স্টাইলের। ফাইনালি মনে হচ্ছে পৌঁছে গেছি মা অগ্রতারা টেম্পলে। এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে পার্কিং করে আমাদের ভেতর দিকে যেতে হবে। বাহ, একদম জঙ্গল পাহাড়ের মাঝখানে, প্রচুর মানুষজন আসছে এখানে, খুব ফেমাস স্পট উড়িষ্যার নাকি। আমরা এখন চলে এসেছি উড়িষ্যার খুব বিখ্যাত একটা জায়গা, মা অগ্রতারা টেম্পলে। এই জায়গাটা লোকেটেড হচ্ছে ভূষণপুরে, যেটা কি না পুরী আর ধরুন চিল্কা লেকের একদম মাঝামাঝি অবস্থিত। এটা নাকি উড়িষ্যার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস শক্তিপীঠ। তো চলুন যাওয়া যাক ভেতর দিকে। মা উগ্রতারা আসলে হচ্ছে একটা ফিয়ার্স ফর্ম বা উগ্র ফর্ম মা তারার। এবং শোনা যায় এখানে নাকি একটা বিখ্যাত ফোর্ট ছিল, মুলা জারিগড় ফোর্ট। তো সেই ফোর্টকে নাকি এই মা উগ্রতারাই নাকি রক্ষা করতেন, তাই জন্য সারা উড়িষ্যা থেকে লোকজন এখানে আসে। খুব জাগ্রত মন্দির। ভেতরে পুজো হচ্ছে মনে হচ্ছে। মার অনেক দিনকার শখ ছিল কালী মন্দিরে যাওয়ার, ফাইনালি উড়িষ্যা এসে কালী মন্দিরে যাওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, নাইস। সারা হায়দ্রাবাদ কালী মন্দির করলাম, পেলে না, যাওয়াই হলো না। এখানে সব রান্নাবান্না হচ্ছে, সব প্রসাদ বিতরণ হয় মনে এখান থেকে। প্রচুর সব জায়গায় পুজো হচ্ছে, এদিকে পুকুর রয়েছে, সব মানুষজন পুজো দিচ্ছে। দারুণ এনভায়রনমেন্টটা, বেশ ভালো রকম বৃষ্টি শুরু হয়ে গেছে এখন মন্দির থেকে বেরোনো মাত্রই। আমরা এখন অটোর মাঝখানে গুটি গুটি করে বসে আছি। 10-11 দিন নেই বৃষ্টি নেই, আজকেই হঠাৎ বৃষ্টি। তো এইসব সময়ের জন্য কিন্তু গাড়িটা হলে একটু সুবিধা হয়, বাট কোনো অসুবিধা হচ্ছে না। এখন রাস্তায় কিছুতে এগোতে বৃষ্টিও কমে গেছে, আমাদের অটোর পর্দাও সরে গেছে, আর আমরা এখন যাচ্ছি পুরীর দিকে। পুরী আর মাত্র 50 কিলোমিটার দূরে। চারিপাশ সবুজ, পুরো সবুজ। আর এটা হচ্ছে নিউ জগন্নাথ রোড। এই নিউ জগন্নাথ রোড দিয়ে মানে NH-16 থেকে আমরা দেখে আসলাম। এখান দিয়ে আরও 55 কিলোমিটার মতো যেতে হবে পুরীর জন্য। খালি আশপাশটা দেখুন, ক্লাস লাগছে, ক্লাস। খুব এনজয় করছে এই যাত্রাটা। আর এই মা উগ্রতারা মন্দির যেটা গেছিলাম সেটাও খুব সুন্দর, খুব জাগ্রত মনেই হচ্ছে গেলে। তো আপনারা এই রুটে আসতে কিন্তু নিশ্চয়ই যাবেন একবার। অটোতে গেলেই মজা, বাইরের পরিবেশটা ভালো করে দেখা যায়, হাওয়া খাওয়া যায়, আলাদাই ভাই। পুরী যাওয়ার পথে কত গ্রাম ক্রস করে যাচ্ছি আমরা, ছোট ছোট গ্রাম, লোকাল একদম। মানুষজন বসে আছে, এই যে ঠাকুমা দিদিমা পুকুর পাড়ে বসে আছে বেঞ্চিতে। গ্রামের পুকুর, আলাদাই ভাইবস।
হেভি লাগে আমার, এরকম পরিবেশ কিন্তু খুব ভালো লাগে। এখানে পারলে একটু দাঁড়িয়ে একটু লোকজনের সাথে গল্প করলে ভালো হতো, কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা একটা আছে, তো সেইটা হবে না। এই চাষাবাস হচ্ছে এদিকে। কেমন লাগছে আপনাদের বলুন তো? এই ওয়েদারে কিন্তু আরো মজাটা বেড়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, প্রচুর গরু এখানে, রাস্তার মাঝখানে গরু বাছুর পুরো চলে আসছে। ড্রাইভ সাবধানে করতে হবে। দাদার হর্ন যা ওরা বাবা, হর্ন কারুর কানের কাছে বাজিয়ে দিলে ভয় খেয়ে যাবে। এই রাস্তাটা কি সুন্দর দেখুন। এখন পুরীর থেকে মোটামুটি আমরা 20 কিলোমিটার দূরে। অপূর্ব অপূর্ব, বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, চারিপাশে গ্রাম্য পরিবেশ, আর রাস্তাগুলো কত সুন্দর বানিয়েছে। যদিও ওয়ান ওয়ে পুরো রাস্তাটাই, কিন্তু এটা মাথায় রাখবেন, সেই জন্য টাইম লাগবে বেশি। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, আর আধ ঘন্টা মতন লাগবে। ডিস্টেন্স হচ্ছে আর 16 কিলোমিটার। আমরা এখন ক্রস করে যাচ্ছি চন্দনপুর। এটা কিন্তু বেশ একটা বিজি জায়গা, পুরীর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে। लोकेशन में बोलने का, हाँ लोकेशन का पता लगाता हूँ, उधर से मेरा लोकेशन में बोलने का। ठीक है ठीक है। लेफ्ट गाड़ी का जगह है ना बोलने का। आप बस तो पूरी स्टेशन वाला रास्ता ले लेना। हाँ ফাইনালি সামনে দেখতে পাওয়া গেছে ওয়েলকাম টু পুরী। আর পুরী এখান থেকে মাত্র 6 কিলোমিটার। এই যে পুরী বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড ক্রস করে আমরা ট্রেন স্টেশনের দিকে যাব। এই পুরী ঢুকে গেছি। এখন এখান থেকে আমাদের বাড়ি বা ঘর আর কি এয়ারবিএনবি আছে 7 কিলোমিটার। এখানে প্রচুর জায়গায় রাস্তা অলরেডি ব্লক করে দিয়েছে, প্রচুর পুলিশ, চারিপাশে পুলিশ। পারলে আপনাকে দেখাচ্ছি, মানে যে কোনো যেই চোক পয়েন্টগুলো আছে না, যেখানে ভিড় হতে পারে, লোকজন জমায়েত হতে পারে, যেখান দিয়ে ট্রাফিক আসছে, সব জায়গায় প্রচুর পুলিশ। যত ভেতরে ঢুকবো তত জায়গায় বেশি দেখতে পাওয়া যাবে। আজকে হচ্ছে মঙ্গলবার, আসল রথযাত্রা হচ্ছে 16 তারিখ বৃহস্পতিবার। ফাইনালি পুরীতে ঢুকে যে কি মজা লাগছে। গাঙ্গুরাম সুইটস, নৃসিংহ সব শুরু হয়ে গেছে, অরিজিনাল ফেক সব রেডি। ওয়েদারটা একদম হাসা। 4 কিলোমিটার বাকি। গতকালে শখ ছিল সত্যি এই সময়টা আসার। কত পুলিশ! আমরা ছোটবেলা থেকেই ভাবতাম রথযাত্রায় যাবো, কিন্তু বাবা সবসময় ভয় দেখিয়েছে, প্রচন্ড ভিড়, কোনো সময় যাস না। কিন্তু ফাইনালি শখটা পূরণ হচ্ছে, ভালো লাগছে বেশ। দেখুন কত পুলিশ এখানে, ভর্তি পুলিশ সব জায়গাতে। সব লোকজন ভিড় করবে আস্তে আস্তে, 2 দিন বাকি আছে আর। এই যে পুরীর সেই বিখ্যাত ভিআইপি রোড আমরা ক্রস করছি এখন। সব শরণার্থীরা, সব ভক্তরা চলে এসছে অলরেডি। সবাই রাস্তার সাইডে সাইডে দাঁড়িয়ে আছে। আলাদাই ভাই, ও দারুণ। হ্যালো সবাইকে, আমরা এখন পৌঁছে গেছি পুরীতে আমাদের অ্যাপার্টমেন্টে। জয় জগন্নাথ। জগন্নাথ আমাদের ডাক দিয়েছে তাই চলে এসেছি। আর 2 দিন পরেই কিন্তু রথযাত্রা। কিন্তু সবার আগে আপনাদের দেখিয়ে দিই আমাদের এখানে অপূর্ব সুন্দর একটা অ্যাপার্টমেন্ট, যেটা কিনা জগন্নাথ মন্দির থেকে 2.5 কিলোমিটার মতন, আর সি বিচের থেকে 100 মিটার 80 মিটার হবে, একদম কাছে। সব কিছু দেখাবো, কিন্তু রুমটা আগে দেখিয়ে দিই। এই যে রুমে ঢোকার পরই এটা হচ্ছে লিভিং এরিয়া। এই যে দেখে নিন, টিভি রয়েছে ওখানে, খুব সুন্দর একটা টেবিল রয়েছে, টিভি ইউনিট, এখানে বসার জায়গা, ছোট টেবিল, এখানে একটা ডিভান টাইপের রয়েছে আর কি, এখানে শুতেও পারবে কেউ। ওদিকে ইনভার্টার দেওয়া আছে, ল্যাম্প রয়েছে, এখানে জিওর ওয়াইফাই রয়েছে। স্পিডটা কেমন আমি তলায় দিয়ে দেবো বা বলে দেবো। এই দিকে কিছু নেই, এটা বন্ধ করা আছে। এই দিক দিয়ে আপনাদের দেখাই মেন যে বেডরুম সেকশনটা, সেইটা। এটা হচ্ছে এখানকার বেডরুম। এখানে এসি রয়েছে, বেশ বড় পাওয়ারফুল এসি, তো এটা দিয়ে নাকি পুরো ঠান্ডা হয়ে যাবে। এখানে আরেকটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে রয়েছি আমি, প্রচণ্ড টায়ার্ড। বেড সাইড টেবিল রয়েছে, লাইট ফ্যান সব কিছুই ঠিকঠাক আছে। বেডের সাইজ দেখে মনে হচ্ছে কিং সাইজ বেড, দেখতে হবে 3 জন হয় নাকি। আর এই দিকে রয়েছে শেলফ, ওপরে রয়েছে গদি, কারণ এখানে লাগলে আমরা একটা এক্সট্রা খাটও পেতে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। এদিকে আমাদের লাগেজ রাখা আছে। এবার এটা যেহেতু বলছি অ্যাপার্টমেন্ট, এয়ারবিএনবি, কিছু এক্সট্রা ফেসিলিটিস তো থাকবে তাই না, সেই এক্সট্রা ফেসিলিটিসগুলো দেখাচ্ছি।
এখানকার সবচেয়ে স্পেশাল জিনিস সেটা হচ্ছে এখানকার কিচেন, যেখানে মোটুম্যান দাঁড়িয়ে আছে। মোটুম্যান কি বানাচ্ছ? চা বানাচ্ছে। চা কড়াইতে? না না, ও বাহ, পুরো ফুললি ফাংশনাল কিচেন, ইলেকট্রিক কেটেল দেওয়া আছে এখানে। এখানে গ্যাস রয়েছে, ঠিক আছে, গ্যাসও ইউজ করা যেতে পারে। ওদিকে রয়েছে ওয়াটার ফিল্টার, তো জলের কোনো সমস্যা নেই। ফ্রিজ রয়েছে, ফ্রিজ চালিয়ে দিয়ে গেছে, জল করে দিয়ে গেছে। এখানে ছোটো একটা ক্যাবিনেট টাইপের আছে যার মধ্যে সব রকম ইউটেন্সিলস রাখা আছে, এগুলো পরে দেখাবো। আমরা এখানেই থাকবো তো কোনো চাপ নেই, তাই জন্য এখানে প্লেট সব কিছু জিনিসপত্র রাখার জিনিস সব কিছু আছে, গ্যাস আছে। মা কেমন লাগে জায়গাটা? খুব সুন্দর না? ওয়াশরুমটা চট করে একবার দেখিয়ে দিই। এইদিকে রয়েছে ওয়াশরুম, গরম জলের ব্যবস্থা আছে। এখানে গরম জলে চান করলে চাপ আছে এখন এই সময়। গিজার রয়েছে, কমোড রয়েছে, আলাদা করে টয়লেট্রিজ ও এখানে দিয়েছে, বাহ খুব সুন্দর। এই যে এখানে সাবান, মানে বডি ওয়াশ, শ্যাম্পু সব রয়েছে, মানে হ্যান্ড ওয়াশ, এখানে টাওয়েল, বেশ ফুললি ফাংশনাল একটা অ্যাপার্টমেন্ট। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সব ভগবানের ছবি রাখা আছে, এটা খুব ভালো। কেমন লাগলো অ্যাপার্টমেন্টটা বলুন তো? গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত, বাইরে জায়গাগুলো দেখাবো, কিন্তু দারুণ সুন্দর লোকেশন। মানে পুরীর যে স্টেশন আছে সেই স্টেশন থেকে ধরে রাখুন ওই 800 মিটার 1 কিলোমিটারের মধ্যেই পড়ে এটা। সব কিছু দেখাবো, কিন্তু ফ্রেশন আপ হয়নি, প্রচণ্ড টায়ার্ড, অলমোস্ট 2টো বাজে। অটো করে এসেছি, অটোর এই দাদার নাম্বার আমি দিয়ে দিয়েছি। তো নামার পর বলছিল আর কি 2500 টাকা দাও। বললাম কেন, তোমার সাথে কথা আছে 2000 টাকা। তো ওকে বাড়ি আমি 2200 টাকা দিলাম। তো আমি নাম্বার দিয়ে দিলাম। ও যদি ওই সাইডে থাকেন আর কি, বারকুল এরিয়াতে থাকেন, তো এদিকে কিন্তু আসতেই পারেন, একটু দাম দর করে নেবেন, ঠিক আছে? এখানকার লোকজন কিন্তু পরের দিকে আবার দাম একটু বাড়িয়ে দেয়, এটা আমি নোটিস করেছি। তো দাম দর করে আসবেন। আর এই অ্যাপার্টমেন্টটার প্রাইস কত বলুন তো? নিচে আপনার কমেন্টে লিখুন, এই প্রাইসটা ভিডিওতে একটু পরে আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এটা ধরুন ওই 1 মাস আগেই হয়তো বুক করেছিলাম, ভেবেছিলাম হয়তো যাবো, সেই জন্য বুক করে দিয়েছিলাম। এয়ারবিএনবিতে কিন্তু ফ্রি ক্যান্সেলেশন পলিসি থাকে 2 দিন আগে অবধি, সেই জন্য বুক করে দিয়েছিলাম। এখানকার যিনি ওনার, সে মালয়েশিয়ায় থাকে, 2 মাস এখানে থাকে নাকি, তো সে ছেলেটিও খুব ভালো। তো সব ডিটেলস শেয়ার করবো, কিন্তু আপনারা গেস করুন দামটা কত। আর প্রীতিশ ভাইয়ের নাম্বার, বা এখানে যিনি আর কি কেয়ারটেকার আছেন, কেয়ারটেকার ভাইটার নাম কি? রাধেশ্যাম দাস, খুব ভালো। মানে ফার্স্ট ইমপ্রেশন খুব ভালো, খুব হেল্পফুল, সব কিছু বুঝিয়ে দিল, সব কিছু করে দিল, ওয়াইফাই দিয়ে দিল, মানে টু গুড। আমার মা এখন খাবার বাড়ছে, তাই তো? আমাদের কি থালি? ভেজ থালি। আর এটা কি চিকেন নুডলস? আমরা জোম্যাটোতে অর্ডার করেছি, 350 টাকা মতো পড়েছে। একদম গরম গরম খেয়ে নিই, চলো। চিকেন নুডলস একদম দেশি স্টাইল। আর এদিকে ভাত, এদিকে কি এটা উচ্ছে? তরকারি বোঝা যাচ্ছে না। আর এদিকে চাটনি, এগুলো কি? আলু পটলের ডালনা। আর এদিকে ডাল, লাভলি। চলো, পাঁপড় ভাজা দিয়েছে, বাহ, খেয়ে নি। এই যে এটা হচ্ছে আমাদের প্রপার্টি, নমিতা নিবাস। আমি এখন একটু বিকেল বিকেল থাকতে, একটু বাইরে আলো থাকতে আপনাদের একটু সি বিচটা দেখিয়ে আনি। এই যে এটা হচ্ছে এখানকার প্রপার্টি। টাটা, ঘুরে আসছি না, আমরা সন্ধ্যাবেলা বেরোবো আবার। ওকে, এই দিক দিয়ে স্ট্রেট গেলে হচ্ছে সি বিচটা পড়ে, এবং স্ট্রেট গিয়ে বাদিকে। আর এই অ্যাপার্টমেন্টটা আমরা আছি, এই যে আসিয়ানা অ্যাপার্টমেন্ট, এটাতেই আমরা রয়েছি। कैमरा छोटा कैमरा हाँ इस फर्स्ट टाइम मैंने देखा है। हाँ, ये देखो ना, ये घूम जाता है। बोल सकते हैं ना। हाँ हाँ, सामने ही पीछे ही बोल सकते हैं। अब रथ यात्रा को अच्छा लगेगा आपको ऐसे पकड़ हाँ वही तो ना। इसलिए आए। ठीक ज़्यादा है, भीड़ रहेगा, वही तो 100 to 100% भीड़ रहेगा। হেভি টায়ার্ড লাগছে। ভিডিও এডিট করছি কারণ আপনাদের তাড়াতাড়ি ভিডিও দিতে হবে। নতুন ভিডিও আশা করি ততক্ষণে দেখেও ফেলেছেন হয়তো, যতক্ষণে ভিডিওটা আসছে। পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করছি, মানে সব কিছুই র এক্সপিরিয়েন্স রাখার চেষ্টা করছি। আমি কিন্তু কোনো এক্সপার্ট নই, বা কোনো রিলিজিয়াস সাইট সবসময় যাই সেরকম ব্যাপার না, কিন্তু তাও এসছি কেমন কী এক্সপিরিয়েন্স হয় সেটা দেখার জন্য, বাস এসেই। মা বাবাকেও নিয়ে এসছি, আমি জানি না কতজন সাহস করে বয়স্ক মা বাবাকে নিয়ে আসতে, সেগুলো বুঝে বুঝে একটু প্ল্যান করতে হবে। তো আজকের দিনে আপনাদের দেখাবো যে এখন পুরীর কী অবস্থা। আপনাদের ঘরবাড়ি দেখিয়ে দিলাম, যাত্রা দেখিয়ে দিলাম, আর এত টায়ার্ড কিন্তু তাও যাচ্ছি, কারণ সি বিচের এত কাছে আছি, আপনাদের সমুদ্র দেখিয়ে আনবো না আলো থাকতে থাকতে, তা কি হতে পারে। তাই এই 5:30 নাগাদ 6 নাগাদ বেরিয়ে পড়েছি। এখানে সব ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের দোকান প্রচুর, সব এখান দিয়ে লোকজন চিল্কা, সবগুলো ডে ট্রিপ, 2-3 নাইটের ট্রিপ সব কিছুই হয়। এই দিক দিয়েই বললো বোধ হয়, হ্যাঁ এই দিক দিয়ে যাওয়া যাক।
এই এরিয়াতে কিন্তু প্রচুর হোটেল আছে, মানে এই সামনে এই পিঙ্ক হাউস দেখতে পাচ্ছেন, এটা এখানকার একটা ফেমাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এর পাশ দিয়ে এই রাস্তা দিয়ে ওই হোটেল সাফায়ার ইন্টারন্যাশনাল সব কিছু রয়েছে। মানে আমরা এখন অলমোস্ট সি বিচের সামনেই চলে এসেছি। এই যে সাফায়ার ইন্টারন্যাশনাল, সব রকম প্রপার্টি পেয়ে যাবেন। ওয়েদারটা কিন্তু ভালো আছে, এটা একটা ভালো ইন্ডিকেশান। বেশি রকম রোদ থাকলে তখন আর এদিক ওদিক করা যায় না, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে। দেখা যাক কেমন হয় এক্সপিরিয়েন্স। একটু সমুদ্রের দর্শন না করতে পারলে মনটা ঠিক ভালো থাকে না আর কি। এই দিকটাতে অনেক আগে এসেছিলাম যতদূর মনে আছে। এখান দিয়ে কোথা দিয়ে যাবো? এই দিক দিয়ে গিয়ে বাঁ দিকে দেখলে হচ্ছে সি বিচ। যাওয়া যাক, সামনে খাওয়ার দোকান আছে দেখতে পাচ্ছি। তাকে কিনে নিয়ে যাবো নাকি? বাহ, এ তো এখান থেকে আসলেই সি বিচ একদম সামনে। এদিকে প্রচুর দোকান। এই বিচটা মানে পুরী বিচের পাশে মোস্ট প্রবলি মনে হচ্ছে। মানে চশমা, খাওয়া দাওয়া, চা সব কিছু রয়েছে। ভিড় এদিকে কমই লাগছে তাই না? দেখুন তো যারা চিনতে পারেন কি না, এখানে এইসব প্রপার্টিগুলো আছে একদম স্টেশনের সামনে। এই জায়গাটা হেভি লাগছে, হেভি। সে নুয়ানাই নেচার ক্যাম্পে এসেছিলাম 2026 সালে না 2025 সালে, তখনও পুরীতে এসেছিলাম, কিন্তু তখন এত ভিড় ছিল ভালো করে সি বিচ দর্শন করা হয়নি। এখনই করে নিচ্ছি, দুদিন আগে থেকে চলে এসেছি রথযাত্রা। এদিকে মাছ, এদিকে ভুট্টা, এখানে টুকটাক কেনাকাটার জিনিস, আর ওইদিকে হচ্ছে এগুলো সব মাছ ভাজার দোকান। হাই বল তো। ফাইনালি চলে এসেছি পুরী সি বিচে। হেভি লাগছে। এখানে একটা ডাব নিয়ে পরে এসে বসবো, এখন অনেকদিন আছি, কিন্তু ক্লাস সত্যি। ফাইনালি প্রচুর লোকজন স্নান করে এখন উঠছে দেখতে পাচ্ছি, আর প্রচুর ঢেউ এখন এখানে। কেমন লাগছে জানাবেন কিন্তু। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাও বেরিয়ে পড়লাম এই দৃশ্যটা দেখার জন্যই। দূরে কিন্তু ভিজিবিলিটি নেই বললেই চলে, ওই স্বর্গদ্বার সাইড একদম দেখতেই পাওয়া যাচ্ছে না। এই সমুদ্রের মধ্যে পাবলিক যে কী ফেলে রাখে কেই জানে। আর এখন ঢেউটাই আজ দেখুন একবার, নেক্সট লেভেলের ঢেউ আসছে। একটু চলে এসছি, একটু পায়ে জল লাগিয়ে যাই আর কি। অপূর্ব লাগছে, অপূর্ব। এই জায়গায় ভিড়টা কম আছে, ম্যাক্সিমাম লোকজন স্বর্গদ্বার সাইডে ভিড় করেছে, তাও এখানে দেখুন প্রচুর মানুষজন আছে। দারুণ লাগছে সত্যি, বিরাট বিরাট ঢেউ আসছে। বিকেল সন্ধ্যাবেলা এখানকার পরিবেশটা এতটা সুন্দর থাকে কি বলবো। বেশি কথা বলছি না, আশপাশটা দেখাচ্ছি, ঘরে গিয়ে একটু রেস্ট করবো। জানি না কীরকম রথযাত্রার এক্সপিরিয়েন্স করতে পারবো, কিন্তু আমি পুরী পৌঁছে গেছি এই সময়, এটাই আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। অনেক কালের শখটা পূরণ করে নিচ্ছি। ইনফ্যাক্ট যদি রথযাত্রা নাও হতো, যে কোনো সময় পুরী এসে আমার কিন্তু দুর্দান্ত লাগে। আর আশা করি আজকের এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোডে।